আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুস সালাম। লিখেছেন, আমি কাতার থেকে বলছি, বলুন। তারপর লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান আমার অনেক অনেক ভালো লাগে। আগামী মাসে আমি দেশে ফিরব, দেশে ফিরেই বিয়ে করব, আপনাদের দাওয়াত। আপনারা যদি আমার বিয়েতে আসেন তাহলে ধন্য হতাম। আর দোয়া করবেন হুজুর যেন ভালো বউ পাই। এখনকার সময় তো ভালো না, বিয়ের আগেই মেয়েরা পীড়িত করে। ভালো বউ পাওয়ার কোনো আমল আছে কি, আমাকে একটু বলবেন। অনেক বিষয়। প্রথম কথা হচ্ছে, আপনি বিয়ে করবেন, ভালো কথা। তো ভালো, ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেক আমল, ইবাদত, সামাজিক বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি বলেছেন যে আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নতের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি বিবাহ বিমুখ হলো এবং এটাকে পরিহার করলো, বর্জন করলো, সে আমার এই সুন্নত বর্জন করার কারণে আমার দলভুক্ত হতে পারবে না। এক্ষেত্রে বিবাহের জন্য আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে ফরজ সালাতের পরে এবং দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সরাসরি কোরআন শিক্ষা দিয়েছে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা এ দোয়া করতে পারেন, অথবা আল্লাহ তাআলার কাছে আরও দোয়া করতে পারেন যে হে আল্লাহ, আপনি আমাকে নেক একজন স্ত্রী দান করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে খায়রু মাতাঈদ দুনিয়া দুনিয়া মাতা, দুনিয়া পুরাটাই ভোগের সামগ্রী। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মানুষ ভোগ উপভোগ করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর খায়রু মাতাঈদ দুনিয়া, দুনিয়ার এই সবচেয়ে ভালো ভোগের যে বিষয়টি হচ্ছে আল মারআতুস সালিহা, একজন নেক স্ত্রী, একজন ভালো স্ত্রী। তো আপনি যেটা বলেছেন ওই যে পীড়িতের কথা, এটা আপনি অবশ্যই যাচাই বাছাই করে বিয়ে করবেন। এক্ষেত্রে যাচাই বাছাই পদ্ধতি কি, একটা পদ্ধতি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হচ্ছে খোঁজ নেবেন যে দিন তার কতটুকু, দিনের ব্যাপারে সে কতটুকু আনুগত্যশীল, দিন পালন করে কিনা, দিনের ব্যাপারে কতটুকু আনুগত্যশীল। ওইদিকে লক্ষ্য রাখবেন না যে সম্পদ কত বেশি আছে, ওইদিকে লক্ষ্য রাখবেন না যে সুন্দরী কেমন, রাজকন্যা কিনা, এগুলোকে গুরুত্ব দিবেন। আমি গুরুত্ব দিবেন না কথা বলছি না, সবার উপর গুরুত্ব দিন, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটা হলো ফাদফার বিজাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদফার বিজাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। তুমি দিন যার কাছে আছে তাকে বিয়ে করার মাধ্যমে তুমি সফলতা অর্জন করো, তুমি বিজয় লাভ করো, এটা বিজয়ের জায়গা। তাহলে তারিবাত ইয়াদাক, তোমার হাত দুটি পরিপূর্ণরূপে আল্লাহর বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। এই জন্য এটাকে অগ্রাধিকার দেওয়ার জন্য চেষ্টা করবেন। খোঁজখবর নেবেন। আপনি যখন খোঁজখবর নেবেন তখন দেখবেন যে আপনাকে মানুষ ভালো অনুসন্ধান দেবে। এক্ষেত্রে অনেক পরিবার আছে যাদের বিয়ের বিভিন্ন মিডিয়া আছে, যারা ভালো দিনদার, আল্লাহওয়ালা, সহিহ আকীদা সম্পন্ন এই সমস্ত বিয়ের ক্ষেত্রে লোকদেরকে পরামর্শ দিয়ে থাকে, তাদের সাথেও পরামর্শ করতে পারেন। তবে এখানে প্রতারক আছে, খুব সতর্কতা অবলম্বন করেই এগোতে হবে।
ভাই আবারও রিপিট করছি, খোঁজ খবর নেবেন এবং মেয়েটা দিনই কিনা সেটা কি বিশেষ গুরুত্ব দিবেন। হ্যাঁ, আপনার দাওয়াত প্রসঙ্গ, দাওয়াতের জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু ভাই দাওয়াত তো ডিজিটাল হয়ে গেল। কখন বিয়ে, কোথায় বিয়ে, কাছে কিনা, এসব মিলিয়ে যদি আল্লাহ সুযোগ দেন আসার চেষ্টা করব। দাওয়াতকে আমরা ইতিবাচকভাবেই দেখি। তো শেষে এই দয়া করি আপনি একটি ভালো বউ পান এবং আপনার দুনিয়া এবং আখিরাতে জীবন সফল হোক। আরও একটি ইমেল পাঠিয়েছেন মাহফুজ, লিখেছেন আপনারা ইউটিউবে পর্ব নাম্বার দেন কিন্তু টেলিভিশনে পর্ব নাম্বার দেন না, এটা কেন? আপনারা টেলিভিশনে পর্ব নাম্বার দিলে কোন পর্ব দেখতে বাদ গেলে কোনো পর্ব দেখতে বাদ গেলে ইউটিউব থেকে সেটা দেখার সুবিধা হতো। অনুগ্রহপূর্বক টেলিভিশনও পর্ব নাম্বারটা দেখাবেন। আপনার পরামর্শকে আমরা স্বাগত জানাই। যারা পিসিআরে আছেন আমাদের ভাইরা, তাদের দৃষ্টি আকর্ষণ করছি টেলিভিশনও পর্ব নম্বরটা দেওয়া যায় কি না। দৃষ্টি আকর্ষণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরও একটি ইমেল পাঠিয়েছেন শহীদুল ইসলাম, লিখেছেন আমার মনে জায়গা কয়েকটি প্রশ্ন আপনাদের দরবারে প্রেরণ করলাম। ভাই আমাদের কোনো দরবার নয় ভাই, দরবারে তো শাহী বাদশাহী বিষয় চলে আসে, এটা খুবই সাধারণ, এটা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, সাধারণ স্বাভাবিক প্রশ্ন উত্তরের একটি আসর। আমরা জানি না এই চিঠি পৌঁছবে কেন, বা পৌঁছেছে তো পৌঁছবে না কেন, এত সংশয়বাদী কেন ভাইয়া? এড়িয়ে গেলে দুঃখ পাবো, আর আবার প্রশ্ন কেন আসছে? প্রশ্নে যাই, ঘটকালি করা কি? একজন বলেন মুস্তাহাব, এটা কি ঠিক? ধন্যবাদ আপনাকে। ভাই বলেছেন যে ঘটকালি করা কি, একজন বলেন মুস্তাহাব, এটা কি ঠিক? না, ঘটকালি করা হচ্ছে জায়েজ বিষয়, এটা ইসলামী শরীয়তে জায়েজ, কিন্তু যদি এর মধ্যে নিয়তটা ভালো হয়, সহযোগিতার নিয়ত, সহযোগিতার নিয়ত, এবং যাতে করে দুইটা পরিবার, ভালো পরিবার, দিনদার পরিবারের মধ্যে একটা সম্পর্ক মানে তৈরি করার জন্য হয়ে থাকে, তাহলে তিনি এর জন্য ভালো কাজের সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু শর্ত হচ্ছে একটাই, সেটা হলো নিয়তটা শুদ্ধ হতে হবে। মানে এটা জায়েজ কাজ, মুবাহ কাজ, যদি নিয়ত শুদ্ধ হয়ে থাকে তাহলে সেটা সওয়াব পাওয়ার বিষয় রয়েছে, এবং সেখানে আপনি সওয়াব পাবেন। কারণ লেকুল লিমরি ইম্মা নেওয়া, প্রত্যেক ব্যক্তি যেটা নিয়ত করবে সেটাই সেটা পাবে। সুতরাং যদি আপনি নিয়ত করেন ভালো কাজে, তাহলে অবশ্যই আপনি সওয়াব পাবেন। কিন্তু এটা ইবাদত হিসেবে সাব্যস্ত হয়নি, ইবাদত হিসেবে সাব্যস্ত হয়নি, এটা একটা মুবাহ কাজ। আরও লিখেছেন শপথে ইয়ামিন কাকে বলে? ইয়ামিন মানে শপথ, শপথে ইয়ামিন নয়। ইয়ামিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শপথ, মানে কোনো একটা কাজে আল্লাহ তাআলা নামে করা অথবা না করার উপর যদি কোনো ব্যক্তি শপথ করে থাকেন, এটাকে ইয়ামিন বলা হয় থাকে, এটাকে ইয়ামিন বলা হয় থাকে, এটাকে আরবিতে ইয়ামিন বলা হয়। এটার নাম হচ্ছে শপথ, এটাকে কসম বলা হয় থাকে, এটাকে হালাফ বলা হয়, আল্লাহর নামে শপথ। হ্যাঁ জি। আরও লিখেছেন নিজের স্ত্রী কখন তার স্বামীর জন্য হারাম হবে, আবার কখন হালাল হবে? স্ত্রী কেন হারাম হবে? স্ত্রী কী কারণে? স্ত্রীকে তালাক দিলে হারাম হয়ে যাবে। এটা এই মাসআলাটি আসলে মানে অস্পষ্ট মাসআলা, আমরা বুঝতে অক্ষম হয়েছি। কারণ হারাম হবে কি জন্য? স্ত্রী তো হারাম হওয়ার কোনো কারণ নেই। স্ত্রী যদি আপনি তালাক দিয়ে দেন তাহলে হারাম হয়ে যাবে, কিন্তু তালাক না দিয়ে থাকেন হারাম হওয়ার কোনো প্রশ্নই আসে না। জি। আরও লিখেছেন পরিবারের একজন এমন অসুস্থ যে তাকে ডাক্তাররা বলল এই রোগী আইসিইউতে না রাখলে বাঁচানো সম্ভব নয়, কিন্তু পরিবারের কোনো সক্ষমতা নেই আইসিইউর খরচ চালানোর। এই অবস্থায় রোগীকে নিয়ে পরিবার কি করতে পারে? এ ব্যাপারে ইসলাম কি বলে? যদি আইসিইউ রাখার মতো তার সামর্থ্য না থাকে, তাহলে তিনি কারো কাছ থেকে সহযোগিতা নিতে পারলে চেষ্টা করবেন সহযোগিতা নেওয়ার জন্য। আর সেটা যদি না থাকে তাহলে তিনি স্বাভাবিক চিকিৎসা দিবেন এবং আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন, দোয়া করবেন। এছাড়া আর কিছুই না, এছাড়া আর কিছু করার নেই। সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন। হ্যাঁ, সামর্থ্যের বাইরে কাউকে চেষ্টা করতে বলাও হয়নি। সামর্থ্যের বাইরে আপনি চেষ্টা করবেন কোত্থেকে? আপনি কার কাছ থেকে মানে নেবেন টাকা? আর
যদি কেউ সহযোগিতা করার রাজি হয়, চেষ্টা করবেন, বলবেন ভাই এই অবস্থা, আমাকে কিছু সহযোগিতা করেন। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তাআলার কাছেই দরখাস্ত করবেন, আল্লাহ তাআলার কাছেই বলবেন যে আল্লাহ, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আমি এটা কোনোভাবেই ম্যানেজ করতে পারি নাই। যে অবস্থা আছে, সাধারণ যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টেই আপনাকে করতে হবে, আইসিইউতে যেতে হবে, এটা বাধ্যতামূলক নয়। কারণ আর্থিক সচ্ছলতা না থাকলে, আর্থিক অবস্থা না থাকলে জোর করে ট্রিটমেন্ট করার কোনো সুযোগ নেই। আমাদের হাতে একটি ইমেল, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার একটা প্রশ্ন আছে, আমার বেবি মিসক্যারেজ হয়েছে 5 ডেজ মতো, রমাদান মাসে আমি নামাজ রোজা করতে পারবো? ইসলাম কি বলে, দয়া করে বলবেন? হ্যাঁ, যদি কোনো ব্লিডিং না থাকে তাহলে আপনি সালাত আদায় করতে, সিয়াম পালন করতে কোনো বাধা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন প্রিন্স নেহা, লিখেছেন, স্বামী স্ত্রী সম্পর্ক হলে ফরজ গোসল করে কি নামাজ পড়তে হয়? জি, কারণ স্বামী স্ত্রীর সম্পর্কের কারণে গোসল বাধ্যতামূলক হয়ে যায়। এখন সালাত তো তাহারাত ছাড়া কবুল হবে না। লা ইয়াকবালুল্লাহু সালাত আমরিইন বিগাইরি তুহুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির সালাত কবুল করবেন না তাহারাত ছাড়া। তাহারাত দুই প্রকার, তাহারাত মিনাল হাদিসিল আকবার, তাহারাত মিনাল হাদিসিল আসগর। বড় হাদিস থেকে পবিত্রতা অর্জন করা অর্থাৎ গোসল, গোসলের মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করবেন, অথবা ছোট হাদিস থেকে পবিত্রতা অর্জন করা। ছোট হাদিস হচ্ছে ওযু, তো ওযু থেকে মানে ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করবেন। এখন যদি কারো উপর গোসল ফরজ হয়ে যায়, তিনি অবশ্যই গোসল করে তারপরে সালাত আদায় করতে হবে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক যদি হয়, এতে গোসল ওয়াজিব, বাধ্যতামূলক। সুতরাং গোসল ছাড়া তিনি তাহারাত হাসিল করতে পারবেন না, পবিত্র হতে পারবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মৌলভীবাজার থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, কোনো এক শুক্রবারে সরাসরি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে হালাল রোজগার প্রসঙ্গে শায়েখ বললেন, যদি কারো রোজগার হালাল না হয় তাহলে তার স্ত্রী বাচ্চা বকে যাবে। কিন্তু মহান আল্লাহ তাআলা বলেন, কোট করেছেন, একজনের অপরাধের জন্য অন্যজনের শাস্তি ভোগ করবে না। সুতরাং এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের একটা প্রোগ্রামকে বা আমাদের একটা বক্তব্যকে কোট করেছেন। তো কোট করেছেন সেটা হলো আল্লাহ তাআলার কোরআনে একটা আয়াত মানে আপনি উল্লেখ করেছেন, যার বক্তব্য হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজন ব্যক্তি তার অপরাধের মানে যে বোঝা, এই বোঝা আরেকজনেরটা বহন করবে না, তারটাই বহন করবে। এখানে তো যিনি হারাম খাচ্ছেন, সরাসরি হারাম খাচ্ছেন, তিনি তো সন্তানরাও হারাম খাচ্ছে, স্ত্রীও হারাম খাচ্ছে। তাহলে এখানে তো একজনের বোঝা আরেকজনের বহন করতেছে তা নয়, এটা ফলাফল আছে, এটার ফলাফল রয়েছে। এখানে যেহেতু জানেন তারা হারাম মানুষের উপর একটা বড় ধরনের, এটা শাস্তি নয়, কিন্তু এটা বোঝাও নয়, এটা হচ্ছে প্রভাব। দুইটার মধ্যে পার্থক্য করেছে। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য করেছে। আমরা যে কথাগুলো বলেছি একটু, কারণ আমরা ফিকহের কথাগুলো বলি, অত্যন্ত ফিকহ মানে সূক্ষ্ম জ্ঞান। ফিকহ শব্দের শাব্দিক হচ্ছে মানে গভীর উপলব্ধির জ্ঞান। তো গভীর উপলব্ধির জ্ঞানের বিষয়গুলোকে আপনি এভাবে বুঝলে চলবে না, মাথার উপর দিয়ে বুঝলে চলবে না, এগুলো একটু মাথার ভেতরে নিয়ে বুঝতে হয় সবাইকে। আমরা বলেছি এটা হচ্ছে প্রভাব, হারাম খাবারের প্রভাব ভয়ঙ্কর, কিন্তু এটা আপনার এই প্রজন্ম নয়, পরবর্তী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ হারাম তো ঢুকে গিয়েছে শরীরের মধ্যে, ঢুকে গিয়ে এটা প্রক্রিয়ার মধ্যে আছে, শরীরের মধ্যে গোটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছে, গুযিয়া বিল হারাম, হারামের মাধ্যমে সে তাকে কি পুষ্টি করা হয়েছে, তারপরে সে হারামের মাধ্যমে তার গোশত বৃদ্ধি পেয়েছে, শরীর বৃদ্ধি পেয়েছে, মানে পুরা শরীরটা তার মানে হারাম থেকেই বর্ধিত।
সুতরাং যদি এমনটি হয় থাকে, তাহলে তারা, আপনি কি মনে করেন যেটা হারাম থেকে গঠিত সেটা মানে এমনি সুন্দর হবে, এমনি উন্নত হয়ে যাবে? হ্যাঁ, তবে এটা হচ্ছে কমন প্রভাব। দুনিয়ার যত মানে কমন নীতি আছে এই সবগুলোর এক্সেপশন আছে, কিছু ভিন্ন হতে পারে। মানে সেই সংসারের লোকজন কর্মগুণে অন্যরকম হয়ে যেতে হ্যাঁ, পারে। সেখানে ভিন্ন ভিন্ন চিত্রও আসতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণিত সত্য হচ্ছে, যেটা আহলে ইলমগণ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই, যারা এই হারামের সাথে সম্পৃক্ত হয়েছে তারা নিজে ক্ষতিগ্রস্ত হয়নি, তাদের প্রজন্মের পর প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা প্রভাব আছে, বিশাল সে প্রভাবকে জয় করার জন্য সেভাবে চলতে হবে। এটা শাস্তি নয়, এটা বোঝাও নয়। জি, প্রভাব খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে, নামাজ শুরু হয়ে গেছে, একটা সিজদা হয়ে গেছে, এখন আমি কি সরাসরি সিজদায় চলে যাব, নাকি তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে তারপর সিজদায় যাব? না, আপনি তাকবীরে তাহরিমা বলেই তারপরে সরাসরি সিজদায় চলে যাবেন। হাত বাঁধার কোনো বিষয় এখানে নেই, হাত বাঁধার বিষয় এখানে নেই। যদি কেউ হাত বাঁধেন তিনি বাঁধতে পারেন, কিন্তু হাত বাঁধার, কারণ আপনি তো কিয়ামের জায়গা নেই, কিয়ামে তো নেই আপনি, সুতরাং হাত বাঁধা হয় কোথায়? হাত বাঁধার মাহাল হচ্ছে কিয়াম, কিয়াম তো আপনি পান নাই, আমি তো সরাসরি সিজদায় চলে যাবেন। সুতরাং আপনি তাকবীরে তাহরিমা দিয়েই আপনি সরাসরি সিজদায় চলে যাবেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশেম, জামালপুর থেকে, লিখেছেন, একজন ব্যক্তি তার একটি গরুকে কোরবানির নিয়তে রেখে দিয়েছিলেন। সেই গরুকে কিছুদিন আগে কুকুরে কামড় দিয়েছে, তারপর বিভিন্ন ওষুধ খাওয়ানোর পরও সুস্থ হয়নি, এজন্য সে গরুটিকে বিক্রি করে দিয়েছে। সেই গরু বিক্রির টাকা কি মসজিদে দান করা যাবে? মসজিদ দান করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, মসজিদ দান করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন, লিখেছেন, অনেক কিছু শিখলাম, আল্লাহ পাক আপনাদের নেক হায়াত দান করুন, আমিন। দোয়া করেছেন, আমরা আপনার নেক হায়াতে দোয়া করি, আপনার কল্যাণে দোয়া করি। আপনার এই ইমেলটি তো আরও ভালো হতে পারতো যদি একটি প্রশ্ন যুক্ত করে দিতেন। আগামীতে আশা করব যে দোয়া তার সাথে প্রশ্ন যুক্ত করবেন। কিছু বলবেন? না, মানে প্রশ্নটাই খুবই ইম্পর্টেন্ট। মানে আপনারা আমাদের জন্য দোয়া করছেন, এটা অবশ্য আমাদের অতিরিক্ত পাওনা। আমরা হয়তো আল্লাহ তাআলার অনুগ্রহ যে আপনারা আমাদের জন্য দোয়া করছেন। আমরা আসলে মানে আল্লাহর সন্তুষ্টির জন্য যতটুকু চেষ্টা করে থাকি, এটা কিছুই না। এটাকে অনেক বড় করে আমরা দেখি না, কারণ এটা খুবই সামান্য কাজ, খুবই সামান্য নগণ্য কাজ। তারপরেও আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিচ্ছেন, আপনারা আমাদের জন্য দোয়া করছেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও সমৃদ্ধ করেন। আর আপনি যখন আমাদের জন্য দোয়া করবেন, আমাদের অনুপস্থিতি দোয়া করবেন, আমরা চিনি না আপনাকে, আপনার পরিচয় আমাদের জানা নেই, অথচ আপনি দোয়া করতেছেন। আপনি কি জানেন এর ফজিলত কী? এর বিশাল ফজিলত রয়েছে। সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ঠিক হুবহু ওই দোয়াটুকু আপনার জন্য করবে, এটা কবুল দোয়া আপনার জন্য। আল্লাহর কাছে সবচেয়ে কবুল একটি দোয়া আপনি এর মাধ্যমে পেয়ে যাবেন। এজন্য আপনারা নিজেদের দায়িত্ববোধ থেকে আমাদের জন্য দোয়া করেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলার কাছে আমরা এটা কামনা করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সুধারণা যেটা করেছেন আমাদের ব্যাপারে, সুধারণার জায়গাটুকুতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাখেন। কারণ আমাদের তেমন কোনো আমল নেই, তেমন কোনো কাজ নেই যার মাধ্যমে হয়তো আমরা আখিরাতে নাজাত পেতে পারি। যদি আল্লাহ তাআলা আপনাদের এই দোয়াগুলো কবুল করেন, হতে পারে যে আমরা এর মাধ্যমে কিয়ামতের দিন কঠিন সময় আমাদের জন্য নাজাতের একটা জারিয়া হতে পারে। এই জন্য আপনারা দোয়া করেছেন, অসংখ্য ধন্যবাদ। তবে দোয়ার সাথে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। আমরা জানলাম কিছু বিষয় সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, কেউ যদি কোরআন শরীফকে সাক্ষী করে
দেনমোহর ধার্য করে বিয়ে করে, সে বিয়ে কি হবে? কোরআন শরীফ তো সাক্ষী হতে পারে না, মানে সাক্ষী মানুষ হবে। দুনিয়ার কোনো কোর্টে, দুনিয়ার কোনো আদালতে কোরআনকে সাক্ষী হিসেবে গ্রহণ করা হয় না। কোরআনের মর্যাদা অনেক বেশি, কোনো সন্দেহ নেই, কিন্তু কোরআন সাক্ষী হওয়ার জন্য যে দুটি জিনিস প্রয়োজন, সাক্ষী হওয়ার জন্য প্রত্যক্ষ করা, দেখা এবং জ্ঞান লাভ করা, দুইটাই প্রয়োজন। এই বিষয় সম্পর্কে প্রত্যক্ষ করবে এবং জ্ঞান লাভ করবে, জানবে। এই দুইটা জিনিস কোরআনের মধ্যে নেই। কোরআন মানে দুটি চোখ নাই যে কোরআন মানে আপনার সাক্ষী হয়ে মানে যে হ্যাঁ স্বামী সাক্ষী। কোরআন তো অন্য বিষয়, অনেক বড় বিষয়। কোরআনকে সাক্ষী রেখে যে বিয়ে হয় তাকে, সে বিয়ে হবে না, এবং বিয়ের নামে এটি প্রতারণা, বিয়ের নামে এটি প্রতারণা। কোরআনকে সাক্ষী রাখার কোনো জায়গা নেই। বিয়ে বিষয়গুলো সহজ, কোরআন সাক্ষী হবে না। মহারণা দেওয়ার মহারণা দিয়ে দেবেন, এখানে কোরআনকে সাক্ষী করে কি বিষয় আছে? না, সাক্ষী আর কোনো সাক্ষী নেই আর কি, আর কোনো সাক্ষী তাহলে রাখে আপনি নাই। যে প্রতারণার সাথে যুক্ত করেছেন সেরকম কিছু থাকলে তো এটা তো হ্যাঁ, ওটাই প্রতারণা, তো এটা প্রতারণা। এটা হচ্ছে কি, তারা সাক্ষী না রেখেই বলছে কোরআনকে সাক্ষী রাখলাম তারপরে বিয়ে করলাম। মানুষের কোনো সাক্ষী না, থাকে মানুষের না। কোনো সাক্ষী নেই। মানে এই ধরনের প্রতারণায় খবরদার যাবেন না, এতে বিয়ে হবে না এবং আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যাবেন। সাক্ষী অবশ্যই মানুষ হতে হবে এবং দুইজন সাক্ষী হতে হবে, একজন সাক্ষী হলে হবে না, দুইজন সাক্ষী থাকতে হবে। বিয়ের জন্য অপরিহার্য হচ্ছে দুইজন সাক্ষী হওয়া। দুইজন সাক্ষী থাকবে, তারপরে ইজাব এবং কাবুল হবে, মেয়ের অভিভাবক প্রস্তাব দেবে, তারপরে বিয়ে হবে। কোরআন যদি 10টাও এক সামনে রেখে রাখেন তাহলেও কোরআনে কারীম সাক্ষী হিসেবে বিবেচিত হবে না। মানে এক্ষেত্রে কোরআনকে আনাটি অনুচিত। এবং কোরআনের সাথে একটা দৃষ্টতা, আল্লাহর কালামের সম্মানের সাথে একটা দৃষ্টতা। আল্লাহর কালামের মর্যাদা কিন্তু এই যে মানে মানে বিয়ের এই সমস্ত প্রতারণার কাজে ব্যবহারের জন্য নয়, মানে এটাকে প্রতারণা কাজে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন না। অনেকে আছে যে কোরআনে কারীমকে প্রতারণা কাজে ব্যবহার করেন, তাকে যে মানুষের সাথে প্রতারণা করার জন্য বলেন যে কোরআনের মধ্যে হাত দিয়ে বললাম আপনার সাথে, মানুষকে প্রভাবিত করে, প্রভাবিত করার জন্য আপনার সাথে এই চুক্তি হবে এবং এই চুক্তির মধ্যে কোনো ধরনের লঙ্ঘন নেই, কিন্তু আসলে মানে এই ব্যক্তি মানে মিথ্যুক এবং প্রতারক। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতেই পারবেন। ভাই, যথাস্থানে যথা কাজ করতে হবে। যেখানে সাক্ষী দরকার সেখানে সাক্ষী লাগবে। পবিত্র কোরআনকে সেখানে আনা একটা ধৃষ্টতা। আসুন প্রতারণার চেতনা থেকে আমরা মুক্ত হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি।